Hello, my dear students. Today I will explain the use of preposition with the help of picture. Now you can see on the screen a picture of cat, and you can see in the picture a picture of table and a box and some chairs and a room. তোমরা ছবির মধ্যে দেখছো একটি বিড়ালের ছবি এবং টেবিল, বক্স, কিছু চেয়ার এবং একটি রুমের ছবি দেখতে পাচ্ছ। লুক এট দ্য ফার্স্ট পিকচার। প্রথম পিকচারটার উপর কি দেখতে পাচ্ছ? হোয়ার ইজ দ্য ক্যাট? এই ক্যাটটা বিভিন্ন জায়গায় অবস্থান করবে, কখনো টেবিলের উপরে, কখনো টেবিলের নিচে, কখনো টেবিলের সামনে, কখনো টেবিলের পেছনে, কখনো আবার টেবিলের নিচে, কখনো আবার টেবিল থেকে অনেক দূরে, কখনো আবার বক্সের ভিতরে অবস্থান করছে, কখনো আবার চেয়ারগুলোর মাঝখানে অবস্থান করছে। তাহলে আপনি হাউ ক্যান উই লার্ন প্রেপোজিশন উইথ দ্য হেল্প অফ দিস পিকচার্স? লেটস সি। প্রথম নম্বর ছবিটির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে টেবিলটির ঠিক স্পর্শ করে টেবিলটির ঠিক উপরে বিড়ালটি অবস্থান করছে। তাহলে হোয়ার ইজ দ্য ক্যাট? আমরা এখন বলতে পারি বিড়ালটি টেবিলটির উপরে অবস্থান করছে, অর্থাৎ উপরের ইংরেজি এখানে অন। তাহলে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। ইন দ্য সেকেন্ড পিকচার দেখো, টেবিলটির এখন হোয়ার ইজ দ্য ক্যাট? টেবিলটির উপরেই রয়েছে, তবে টেবিলটির স্পর্শ করে নেই, ঠিক টেবিলটি থেকে অনেকটা উঁচুতে আছে। তাহলে যদি এরকম উঁচুতে কোনো জিনিস অবস্থান করে, যেমন এখন আমার মাথার উপরে অবস্থান করছে একটা ফ্যান, মাথার উপরে অবস্থান করছে আমার আকাশ, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তখন আর অন ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাবাভ। তাহলে হোয়ার ইজ দ্য ক্যাট? দ্য ক্যাট ইজ অ্যাবাভ দ্য টেবল। ওকে, থার্ড নাম্বার পিকচারে তুমি দেখতে পাচ্ছ টেবিলটির ঠিক সামনে অবস্থান করছে। যখন কোনো কিছুর সামনে অবস্থান করবে তখন কি প্রেপোজিশন ব্যবহার করব, অথবা কোন প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করব? দেখো, সামনের একটা প্রেপোজিশনাল ফ্রেজ রয়েছে ইন ফ্রন্ট অফ। তাহলে হোয়ার ইজ দ্য ক্যাট? দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবল। ফোর্থ নম্বর পিকচারের মধ্যে দেখো, টেবিলটি ঠিক নিচে অবস্থান করছে। তাহলে নিচের ইংরেজি কি? এটা প্রেপোজিশনের সাহায্যে আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। সিমিলারলি একটা লোক বসে আছে, গাছের নিচে বসে আছে, রেস্ট করতেছে, তখন তুমি কি বলবা? দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। ফিফথ নাম্বার পিকচারের মধ্যে দেখো, টেবিলটির ঠিক পেছনে রয়েছে। যখন কোনো কিছুর পেছনে অবস্থান করবে তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলবো দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য টেবল। সিক্স নাম্বার পিকচারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টেবিলটির ঠিক পাশে অবস্থান করছে বিড়ালটি। তাহলে পাশের ইংরেজি কি? বিসাইড। সো দ্য ক্যাট ইজ বিসাইড দ্য টেবল। এবার দেখো, টেবিলটি থেকে একটু দূরেই অবস্থান করছে, এটা খুব কাছাকাছি অবস্থান করছে। তাহলে কাছের ইংরেজি কি? কাছের প্রেপোজিশন ইংরেজি ব্যবহার হয় নিয়ার। দ্য ক্যাট ইজ নিয়ার দ্য টেবল। আবার পরের ছবিটাতে দেখো, বিড়ালটা একটু দূরে অবস্থান করছে, খুব কাছে না। তাহলে দূরের ইংরেজি কি? ফার। দূরের ইংরেজি ফার। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি ফার ফ্রম। দ্য ক্যাট ইজ ফার ফ্রম দ্য টেবল। এখন তোমার বাসা থেকে একটু দূরে অবস্থান করছে তোমার স্কুলটা, তাহলে কি বলবা? যে মাই স্কুল ইজ ফার ফ্রম মাই হাউস। এখন দেখো পরের পিকচারটাতে দেখো, একটা বক্স রয়েছে, বক্সের ভিতরে অবস্থান করছে। ভিতরে কোনো কিছু অবস্থান করলে তখন বলবো আমরা ইন। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। তুমি যদি তোমার বাসার ভিতরে অবস্থান করো তখন তোমাকে বলতে হবে আই অ্যাম ইন মাই হাউস। আই অ্যাম ইন মাই হাউস। পরের পিকচারটা দেখো, এখানে ব্যবহার করেছে একটা রুম আছে, রুমের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে বা রুমের মধ্যে আসতেছে। সেই মুহূর্তে তুমি, যেহেতু একটা গতি রয়েছে, শুধু ইন বললে হবে না, মধ্যে আসতেছে, এটা গতি নিয়ে আসতেছে, সেক্ষেত্রে বলতে হবে দ্য ক্যাট ইজ কামিং ইনটু দ্য রুম। তুমি রুমের মধ্যে প্রবেশ করতেছো, তুমি রুমের মধ্যে যাচ্ছ, তাহলে কি? ইউ আর গোয়িং ইনটু দ্য রুম। ইউ আর গোয়িং ইনটু দ্য রুম।
পরের পিকচারে দেখো, এখানে দুইটা চেয়ারের মাঝখানে বা মধ্যে অবস্থান করছে বিড়ালটি। তাহলে আমরা কীভাবে বলি মধ্যের ইংরেজি? বিটুইন। দুইটা জিনিসের মধ্যে অবস্থান করলে আমরা বিটুইন ব্যবহার করব। তাহলে বলতে পারি আমরা কি? দ্য ক্যাট ইজ বিটুইন দ্য চেয়ার্স। দ্য ক্যাট ইজ বিটুইন দ্য চেয়ার্স। পরেরটা দেখো, এখানেও মধ্যে অবস্থান করছে, তবে এখানে দুইটা চেয়ার না, তিনটা চেয়ার। তার মানে দুইয়ের অধিক চেয়ারের জন্য ব্যবহার করতে হবে আমাদেরকে অ্যামাং। দ্য ক্যাট ইজ অ্যামাং দ্য চেয়ার্স। তিনটা, চারটা, পাঁচটা বা দুইয়ের অধিক হয়ে গেলেই আমরা ব্যবহার করব অ্যামাং প্রিপোজিশনটা। My dear students, I hope that you have understood this matter clearly. If you have any questions, you will make me the questions later. Thank you so much to watch my video.